সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। শিশুদেরকে আঁকাটা হীরেখণ্ডের সাথে তুলনা করা যায়। শিশু বয়সেই হীরেখণ্ডটি কেটে ছেটে এই বাস্তব পৃথিবীর সব প্রতিকূলতাকে মোকাবেলা করে জীবন গড়ার উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব মূলত বাবা মায়ের উপর। প্রতিটি শিশুই কোনো না কোনো সময়ে একাকিত্বে ভোগে। একাকিত্বে ভোগা অস্বাভাবিক কোনো বিষয় নয়। শিশুর একাকিত্বকে শনাক্ত করে সময় মতো ব্যবস্থা গ্রহণ করলে সে শিশু স্বাভাবিকভাবে বিকাশ লাভ করে তার জীবনকে সফল করে তুলতে পারে। আর এই কাজটি করার ব্যাপারে পিতামাতার ভূমিকাই মুখ্য। মা বাবা আর পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের পরিবারের কার্যক্রমের সাথে নানাভাবে তাদেরকে জড়িত করে পরিবারের সাথে তাদের একটা ভালোবাসার দায়বদ্ধতার বন্ধনে বেঁধে শিশুদেরকে ধীরে ধীরে পরিবারের ভালো মন্দের অংশীদার করে তুলতে পারলে শিশুদের একাকিত্ব দূর হয়ে যাবে। তারা একাকী ফিল করবে না। শিশুদের একাকিত্বের লক্ষণগুলো আগের পর্বে আমরা আলোচনা করেছি। পর্বটি না দেখে থাকলে দয়া করে স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করবেন। লক্ষণ দেখে যদি বোঝা যায় যে আপনার শিশু একাকিত্বে ভুগছে, সে অবস্থায় শিশুর বাবা মা বা অভিভাবকদের বিশেষ তৎপর হতে হবে। সে কথা মাথায় রেখে আজকের পর্বে আমরা আলোচনা করব শিশুর নিঃসঙ্গতা দূর করতে বাবা মায়ের ভূমিকা, রোল অফ পেরেন্টস টু হেল্প চিলড্রেন ডিল উইথ লোনলিনেস। বিশেষজ্ঞদের মতে মোটামুটিভাবে শিশু এবং কিশোর কিশোরীরা নিজেদের একাকিত্ব নিজেরাই দূর করতে সচেষ্ট থাকে। তাদের মধ্যে কিছু কিছু কিশোর বা শিশু একাকী পরিস্থিতি নিজে নিজে সমাধান করে ফেলতে পারে, আর কিছু শিশু তাদের জন্য বাবা মা বা বন্ধুদের সাহায্যের প্রয়োজন হয়। মনে রাখতে হবে, শিশুরা বন্ধুত্ব করা শিখে ফেললে তারা নিজেদেরকে সবার কাছে গ্রহণযোগ্য মনে করে, আর ধীরে ধীরে তাদের একাকিত্ব তখন দূর হয়ে যায়। কিন্তু শিশু যদি নিজে তার একাকিত্ব দূর করতে সক্ষম না হয় এবং সে অবস্থা বেশি দিন ধরে চলতে থাকলে, যেমন সে ঘর থেকে বেরোতেই চায় না বা কোনো পারিবারিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে খুব অনীহা প্রকাশ করে ইত্যাদি, তাহলে সেটা অবশ্যই চিন্তার কারণ। সেক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে শিশুর সাথে বাবা মা তাদের নিজেদের এবং পরিবারের অন্য অন্য সদস্যের যে সম্পর্ক সেটা গভীর করার জন্য তৎপর হতে হবে। তার জন্য শিশুর সাথে আরো নিবিড়ভাবে মেলামেশা করতে হবে। শিশুর মনের ভাব প্রকাশ করতে তাকে উৎসাহিত করতে হবে। শিশুদের ভিতর একাকিত্বর লক্ষণসমূহ পরিলক্ষিত হলে বা শিশুর পরিবারে কোনো আপনজন, যেমন দাদা দাদি, নানা নানি বা অন্য কোনো আপনজন যদি মৃত্যুবরণ করেন, এ ধরনের ঘটনা ঘটলে সে পরিস্থিতির ভিতর শিশু অসহায় বোধ করতে পারে এবং এই অসহায়ত্ব বোধ থেকেই শিশুর মনে একাকিত্ব বোধ জন্ম নিতে পারে। এমন হলে অভিভাবকদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো শিশুর মনে উদ্রেক হওয়া অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করতে হবে। একাকিত্ব দূরীকরণে শিশুর পছন্দ এবং অপছন্দের ব্যাপারটি জানা থাকা বাবা মায়ের এবং অভিভাবকদের খুবই প্রয়োজন। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজের কথায়, শিশুদের একাকিত্ব বোধ এমন একটি অভিশাপ যার কোনো নাম নেই এবং তা শিশুর জীবনী শক্তিকে কুরে কুরে খেয়ে তাকে হত্যা করে। Childhood loneliness is an evil that has no name and that kills the soul little by little. শিশুরা দিনের একটি বড় অংশ স্কুলে কাটায়, তাই শিশু কি পছন্দ বা অপছন্দ করে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তার বন্ধুদের সাথে এবং প্রয়োজনে তার শিক্ষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা খুবই জরুরি। এখন আমরা দেখব একাকিত্বে ভোগা শিশুকে কিভাবে সহায়তা করা যায়। স্কুলে বা অন্যখানে খেলাধুলো করার সময় শিশুদের আনন্দঘন পরিবেশ
তৈরি করতে পারলে শিশুদের মন থেকে একাকিত্ব ভাব অনেকখানি দূর করা যায়। প্রতিটি শিশুর ভিতর তার নিজের বাসার অনুপযোগী পরিবেশের জন্য যে ঘাটতি তৈরি হয়, স্কুল বা খেলার মাঠে মনোরম পরিবেশে সেটা অনেকাংশে লাঘব হয়ে যায়। স্কুল বা খেলার মাঠে শিশুরা খোলামেলা পরিবেশে বন্ধুদের সাথে মেলামেশা করার সুযোগ পেলে তাদের ভিতর পরস্পরের জন্য ভালোবাসা আর সমন্বিতার মনোভাব গড়ে ওঠে, যা শিশুর একাকিত্ব দূর করার অন্যতম চাবিকাঠি। ভিক্টর হুগোর কথায়, শিশু বয়সের একাকিত্ব ভাব কৃষ্ণ কালো রাতের মতো শিশুর আত্মাকে ঘিরে ধরতে পারে, কিন্তু ভালোবাসা ধ্রুব তারার মতো তাকে পথ নির্দেশ করতে পারে। Childhood loneliness is the darkest night that can be in the soul of a child, but love is the star that can guide it. সামাজিক শিশুরা একাকিত্বে কম ভুগে থাকে, তাই শিশুকে সামাজিক হওয়ার শিক্ষা দিতে হবে এবং এ ব্যাপারে তাকে সহায়তা করতে হবে। তার জন্যে শিশুকে অন্যান্যদের সাথে মেলামেশার সুযোগ সৃষ্টি করতে হবে। সে লক্ষ্যে প্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে শিশুর জন্য তার মেলামেশার উপযোগী জায়গা খুঁজে বের করা। শিশুর জন্য ভালো একটা স্কুল বা নিরাপদ পরিবেশে খেলাধুলার ব্যবস্থা ইত্যাদি খুঁজে বের করে শিশুকে সেখানে যাতায়াতের সুযোগ সৃষ্টি করতে হবে। দ্বিতীয়টি, এলাকার অন্যান্য বাবা মায়ের সাথে যোগাযোগ করা। আপনার শিশুর বয়সী শিশুদের বাবা মায়ের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদেরকে তাদের শিশুসহ আপনার বাড়িতে দাওয়াত করা বা বাইরে একত্রে বেড়াতে যাওয়ার প্রক্রিয়ায় শিশুদের মেলামেশার ব্যবস্থা করা যেতে পারে এবং এটা খুবই জরুরি। শিশু যদি কিছুটা আত্মকেন্দ্রিক হয়, সে যদি সবার কাছে মনের ভাব প্রকাশ করতে না চায়, তবে বাবা মাকেই বের করার চেষ্টা করতে হবে যে শিশু কার সাথে বেশি কথা বলতে আগ্রহী। যৌথ পরিবার হলে দাদা দাদি, চাচা চাচি বা বড় ভাই বোন যার সাথে শিশু কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার মাধ্যমেই শিশুকে সামাজিকতা শিখিয়ে তার একাকিত্ব দূর করার ব্যবস্থা করতে হবে। শিশুদের সামাজিকতা শিক্ষা দেওয়ার প্রধান 3টি উপায় নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমটি, শিশুর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করা। শিশুদের সাথে প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও আন্তরিকতার সাথে মেলামেশা করতে হবে। শিশুদের সাথে খোলামেলা কথা বলতে হবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা বলা বা শোনার সময় শিশুদের চোখে চোখ রাখতে হবে এবং তাদের সাথে হাসাহাসি করে তাদেরকে আদর করে বুকে জড়িয়ে ধরতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে কোনো রকম সহায়তার জন্য তারা বাবা মায়ের উপর নির্ভর করতে পারে। এভাবে চললে শিশু আশ্বস্ত বোধ করবে এবং তাদের প্রয়োজনে বাবা মা বা পরিবারে তাদের সাথে থাকবে, এরকম একটা ভাব, একটা মনোভাব তাদের মধ্যে গড়ে উঠবে। 2 নম্বর, অন্যকে সাহায্য করা, ধন্যবাদ জানানো ইত্যাদি বিষয়ে শিশুকে শিক্ষা দিতে হবে। কৃতজ্ঞ চিত্ত সবসময় আনন্দে ভরা থাকে। শিশুকে শেখাতে হবে বাসা, স্কুল বা খেলাধুলার সময় কিভাবে অন্যকে সাহায্য করতে হয়। অপরের প্রতি সদয় হওয়া এবং কেউ একটু সাহায্য করলে তাকে কৃতজ্ঞতা জানানোর শিক্ষা শিশুকে অবশ্যই দিতে হবে। আপনার শিশু কাউকে সাহায্য করার মতো কিছু করলে তাকে ধন্যবাদ জানিয়ে উৎসাহিত করতে হবে। এ সমস্ত ব্যাপারে বাবা মাকে রোল মডেলের ভূমিকা পালন করতে হবে। 3 নম্বর, শিশুকে ভালো বন্ধু তৈরিতে সাহায্য করা। শিশুর সাথে নিবিড়ভাবে মিশে কথা বলে বুঝতে হবে যে খেলার সাথীদের মধ্যে সে কাকে বেশি পছন্দ করে। সেভাবে তার পছন্দের সাথীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ এবং টেকনিক তাদেরকে শিখিয়ে দিতে হবে, যেমন বন্ধুদের প্রতি সদয় হওয়া, তাদের সাথে নিজের জিনিসপত্র ভাগাভাগি করা ইত্যাদি। তারপর তাদেরকে ধীরে ধীরে বন্ধুর সংখ্যা বাড়ানোর সুযোগ করে দিতে হবে। যা হোক, শিশু একাকিত্বে ভুগলে সেটা দূর করার জন্য করণীয় বিষয়গুলো নিয়ে ভেবে উপায় বের করা বাবা মায়ের সাধ্যের ভিতর। তারা চেষ্টা করলে এটা করতে পারেন। এ ব্যাপারে তৎপর থাকলে দুশ্চিন্তা করার তেমন কোনো কারণ নেই। বিশেষজ্ঞদের মতে 2 থেকে 5 বছরের শিশুর একাকিত্ব বোধ তার থেকে বড় শিশুদের থেকে একটু ভিন্ন হয়। মনে রাখতে হবে, শিশুরা
তাদের বন্ধু এবং পছন্দের মানুষদের সঙ্গ না পাওয়াটা প্রকট আকার ধারণ করতে পারবে না যদি তারা মা বাবাকে তাদের সাথে পায়। বিশেষজ্ঞদের মতে শিশুরা তাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে পর্যাপ্ত সময় না কাটাতে পারায় যে ঘাটতি তৈরি হয় সেটা পূরণের জন্য বাবা মায়ের সাথে অতিরিক্ত সময় কাটানোটা খুবই জরুরি। বাবা মা শিশুর প্রথম আশ্রয়। একাকিত্ব দূরীকরণে শিশুর বাবা মায়ের ভূমিকাই মুখ্য, আর তার জন্য বাবা মায়ের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা অতীব জরুরি। এ বিষয়ে আলোচনায় যাওয়ার পূর্বে আমি বাবা মা আর শিশুর সম্পর্ক নিয়ে দুটি বিখ্যাত উক্তি উল্লেখ করব, যা এ বিষয়ে দিক নির্দেশনার মতো কাজ করবে। বিল আয়ার্সের কথায়, আপনার কাছ থেকে আপনার শিশুর সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো শিশু যেরকম তার জন্যই তাকে ভালোবাসতে হবে। সবসময় তাদের ভুল সংশোধনের জন্য লেগে থাকলে চলবে না। Your kids require you most of all to love them for who they are, not to spend your whole time trying to correct them. দ্বিতীয়জন হলেন আইলিন কেনেডি মোর। তার কথায়, শিশুদের যোগ্যতার চেয়ে বেশি পরিমাণ ভালোবাসলে তাকে বোঝানো হবে যে শিশু তার কর্মের যোগফলের থেকে অনেক বড়। By loving them for more than their abilities, we show our children that they are much more than the sum of their accomplishment. শিশুর জীবনে বাবা মায়ের ভূমিকায় মুখ্য, তাই এখন আমরা শিশুর সাথে বাবা মায়ের সম্পর্ক গভীর করার কিছু উপায় নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে শিশুর সাথে কথা বলতে হবে। বাবা মাকে শিশুর সাথে বেশি বেশি করে কথা বলতে হবে। লাজুক শিশুদের সাথে এমনভাবে কথা বলতে হবে যেন কোনো কিছুর উত্তর তারা কেবল হা বা না দিয়ে শেষ না করতে পারে। উত্তর দেওয়ার জন্য শিশুকে যেন কিছু ভেবে কথা বলতে হয়। এ ব্যাপারে শিশু যদি তেমনভাবে সহযোগিতা নাও করে তাতে সমস্যা নেই, কারণ শিশু যদি বাবা মায়ের আন্তরিকতা বোঝে তবে তারা ধীরে ধীরে সহযোগিতা করতে শুরু করবে। মনে রাখতে হবে, একাকিত্ব একটা জটিল বিষয়। একাকিত্বে ভোগা শিশুর সাথে ধৈর্য আর আন্তরিকতার সাথে কথা বলা খুবই প্রয়োজন। শিশুর নিজ সম্পর্কে জন্মানোর এ ধরনের ধারণার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা খুবই প্রয়োজন। এ ব্যাপারে তাদের সাথে আন্তরিকভাবে কথা বলার বিকল্প কিছুই নেই। মনে রাখতে হবে, শিশুদের আবেগকে কোনোভাবেই তাচ্ছিল্য করা যাবে না। 2 নম্বর, কথোপকথনের সময় শিশুর প্রতি মনোযোগ দিতে হবে। কথা বলার সময় শিশুর দিকে তাকিয়ে আদর করে কথা বললে আপনার প্রতি শিশুর আত্মবিশ্বাস বাড়বে এবং ধীরে ধীরে সে তার ভালো লাগা না লাগার কথা বলতে উদ্বুদ্ধ হবে। 3 নম্বর, শিশুর সাথে একত্রে কোনো কিছু করতে হবে। এক টেবিলে খাওয়া দাওয়া করা, খাওয়ার পর পাশের লনে একত্রে একটু হাঁটাহাঁটি করা বা কোথাও একটু ঘুরতে যাওয়া ইত্যাদি কাজ একত্রে করলে শিশুর সাথে সম্পর্ক গভীর হবে আর শিশুর একাকিত্ব ভাব কেটে যাবে। ঘরে বা বাড়ির লনে শিশুর সাথে একত্রে যে কোনো ধরনের খেলাধুলো করলে শিশু আরো বেশি খোলামেলা হবে। 4 নম্বর, আপনার জীবনের অভিজ্ঞতা নিয়ে শিশুর সাথে আলাপ করা। একাকী লাগা বড় ধরনের কোনো ব্যাপার না, এটা সবার বেলায় ঘটতে পারে। আপনি ছোট থাকতে আপনার সাথে যে ব্যাপারগুলো ঘটেছিল শিশুর সাথে সেটা আলাপ করে আপনি কিভাবে সেগুলো সামলিয়েছিলেন সে প্রসঙ্গক্রমে শিশুকে জানানো যেতে পারে। তাহলে ধীরে ধীরে শিশুর সাথে আপনার আন্তরিকতা বৃদ্ধি পাবে। 5 নম্বর, শিশুদের ভালো লাগার বিষয়গুলো চিহ্নিত করতে হবে। প্রথমত বাবা মায়ের নিজস্ব পর্যবেক্ষণ এবং তার সাথে শিশুর বন্ধু বা স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে শিশুর ভালো লাগার বিষয়গুলো চিহ্নিত করা সহজ হবে। তারা যে পরিবেশ বা যে ধরনের বন্ধু পছন্দ করে সে ধরনের পরিবেশে তাদের পছন্দের বন্ধুদের সাথে মেলামেশার সুযোগ করে দিতে হবে। তাহলে শিশু বাবা মাকে খুব পছন্দ করবে। 6 নম্বর, শিশুদেরকে নিয়ে বেশি বেশি বাইরে বেরোতে হবে। শিশুদেরকে বাড়ির বাইরে বেরিয়ে খেলাধুলো করা এবং নতুন পরিবেশে মেশার জন্য উৎসাহিত করতে হবে। তাতে বাবা মায়ের সাথে সম্পর্ক গঠনের পাশাপাশি শিশুদের শরীর মন দুটোতেই
বিকাশ ঘটবে। আর যে একটি দিকে খেয়াল রাখতে হবে তা হলো একাকিত্বে ভোগা শিশু নেটে বা তার ল্যাপটপে একাকী সময় কাটিয়ে সবার থেকে লুকাতে চায়। নেটে ভালো খারাপ দুটো জিনিসই থাকে, অতএব শিশুর সাথে আন্তরিকভাবে মিশে তাকে সঠিক রাস্তা দেখাতে হবে। 7 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। শিশুরা বাইরে খোলা জায়গায় খেলাধুলা করলে তাদের শারীরিক এবং মানসিক উভয় প্রকার বিকাশের জন্য সহায়ক হবে। শিশুকে নিয়ে কোনো পার্কে খেলার ছলে একটু দৌড়াদৌড়ি করা এবং ছোট ছোট বিষয়ে মন খুলে হাসাহাসি করলে শিশু এবং বাবা মা দুজনের জন্যই সে মুহূর্তগুলো খুব আনন্দদায়ক হবে। শিশুর সাথে সম্পর্ক গভীর করার জন্যে এটি খুব জরুরি একটা পদক্ষেপ। শিশু কিশোরদের একাকিত্ব দূর করার জন্য করণীয় কিছু বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। বাবা মা তার শিশুদের সাথে গভীর সম্পর্ক স্থাপনের পর শিশুদের সামাজিক মেলামেশার ঘাটতি পূরণে বাবা মা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারে সে বিষয়ে কিছু পরামর্শ নিয়ে এখন আলোচনা করব। 1 নম্বর, শিশুদের একাকিত্বকে স্বাভাবিকভাবে গ্রহণ করা, নর্মালাইজ দেয়ার লোনলিনেস। বাবা মা আর পরিবারের বড়দের জন্য এ মনোভাব পোষণ করা খুবই জরুরি। শিশু একাকিত্বে ভোগে, এটা অস্বাভাবিক কিছু না, তবে তা দূরীকরণে শিশুর সাহায্যের দরকার, এ বিষয়ে বাবা মাকে সচেতন থাকতে হবে। শিশুর মনোভাব যে আপনি উপলব্ধি করেন সেটা তাদেরকে বোঝানোও খুব দরকার। শিশুর কোনো প্রিয় বন্ধু বা পরিবারের কোনো পছন্দের মানুষ তার থেকে দূরে চলে যাওয়ার ফলে সেসব মানুষকে কাছে না পাওয়ার জন্যে শিশুর মনে বেদনার সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে তাদের প্রতি সহমর্মিতার ভাব প্রদর্শন করা খুবই দরকার। যার অনুপস্থিতি শিশু মনে কষ্ট দিচ্ছে সে ব্যাপারে সহানুভূতি প্রকাশ করে সে শূন্যতা পূরণের জন্য শিশুকে আরো বেশি বেশি সময় দিতে হবে। 2 নম্বর, শিশুদেরকে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য উৎসাহিত করতে হবে। Prompt them to talk about their feelings. শিশুকে তাদের মনের কথা প্রকাশ করার জন্য নানাভাবে উৎসাহিত করে তাদেরকে নিজেদের আবেগ প্রকাশ করার অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন শিশুকে বলা যায়, আমি ভাবছি অনেকদিন হয়ে গেল তুমি তোমার বন্ধুদের সাথে ঘুরতে বের হওনি। আমার মনে হয় তোমার বন্ধুদের ডাকাও যেতে পারে বা তুমি ওদের বাড়িতেও যেতে পারো। এ ধরনের কথা শিশু যদি তার মা বাবাকে বলে তাহলে মা বাবা কিভাবে নেবে বা তারা পছন্দ নাও করতে পারেন, সে ধরনের মানসিকতা থেকে শিশুরা এ ধরনের প্রস্তাব করতে দ্বিধান্বিত হয়ে পড়তে পারে। 3 নম্বর, পরিবার ও বন্ধুদের সাথে মাঝে মাঝে ভিডিও কলে কথা বলার ব্যবস্থা করা। স্ক্যাজুল ভার্চুয়াল মিটিং। বিভিন্ন বাস্তবিক কারণে যদি শিশুর পছন্দের মানুষদের সাথে সরাসরি সাক্ষাৎ করা সম্ভব না হয় বা শিশুর আপনজন যেমন বড় ভাই, বোন, দাদা দাদি, চাচা চাচি বা বাসা পরিবর্তনের কারণে শিশুর কোনো প্রিয় বন্ধু দূরে থাকলে মাঝে মাঝে তাদের সাথে শিশুর ভিডিও কলের মাধ্যমে কথোপকথনের ব্যবস্থা করা প্রয়োজন। মনে রাখা প্রয়োজন যে আমাদের বয়স্ক প্রিয় মানুষেরা পরিবার থেকে দূরে থাকলে তারাও একাকিত্ব বোধ করতে পারেন। এ ধরনের আয়োজন বয়স্ক সদস্য এবং শিশু উভয়ের জন্য একাকিত্ব দূরীকরণে সহায়ক হবে। 4 নম্বর, শিশুদের তাদের প্রিয়জন এবং বন্ধুদের বিশেষ দিবসে কার্ড পাঠাতে অনুপ্রাণিত করতে হবে। হ্যাভ দেম সেন্ড লেটার্স অ্যান্ড কার্ডস। শিশুকে সামাজিক কাজে জড়িত করার এটা একটা বিশেষ পদক্ষেপ। পরিবারের বয়স্ক সদস্য বা শিশুর প্রিয় ব্যক্তি যারা দূরে থাকেন তাদের সাথে টেলিফোনে কথা বলার পাশাপাশি বিশেষ বিশেষ দিনে তাদেরকে কার্ড পাঠানো তাদেরকে ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করাই বোঝায়। এ ধরনের বিশেষ দিনে কার্ড পাঠানোর জন্য শিশু নিজে যখন বিভিন্ন তৎপরতা করবে, বিভিন্ন কাজে জড়িত হবে, তখন তাদেরকে সে কাজে সহায়তা করা এবং তাদের সাথে ঘনিষ্ঠভাবে কথা বলে সে সমস্ত ব্যক্তিবর্গের প্রতি শিশুদের ভালোবাসা, সম্মান ইত্যাদি বর্ণনা করতে উৎসাহিত করলে তারা সেই কাজটি করতে মজা পাবে। 5 নম্বর, শিশুর কথা সার্বক্ষণিক মাথায় রাখা। ওয়ারি বেটার। শিশুকে ডে কেয়ার সেন্টারে পাঠিয়ে বা বাসায় কাজের মানুষের কাছে ছেড়ে দিয়ে তারা আনন্দ আছে বলে নিশ্চিন্তে থাকাটা দায়িত্ব পালন হতে পারে, কিন্তু কোনো ক্রমেই কোনো প্রকারেই
দায়িত্বশীলতা নয়। শিশুর লালন পালন আর বিশেষ করে একাকিত্বে ভোগা শিশুর ব্যাপারে ফার্মের মুরগি পালনের মতো মনোভাব পোষণ করলে শিশুর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। শিশুকে বন্ধুদের সাথে আনন্দে রাখাটাই যথেষ্ট নয়। তাদের বিকাশের জন্যে তাদের যে ভালোবাসার প্রয়োজন সেটা কেবল বন্ধুদের সংসর্গই মেটাতে পারে না, তার জন্যে বাবা মায়ের গভীর সান্নিধ্য একান্ত প্রয়োজন। কর্মজীবী বাবা মায়ের জন্য তাদের শিশুদের নিয়ে সপ্তাহে বা মাসে বাইরে ঘুরতে বেরোনো ইত্যাদি ব্যাপারে আলাদা এবং একান্ত সময় রাখা খুবই জরুরি। 6 নম্বর, শিশুর শিক্ষকদের সাথে কথা বলা। নিয়মিতভাবে শিশুর শিক্ষক এবং তার স্কুলের সহপাঠীদের সাথে যোগাযোগ রাখতে হবে। শিক্ষকদেরকে শিশুর মনোভাব সম্পর্কে অবহিত করতে হবে, যাতে করে তারাও যেন বিষয়টির দিকে খেয়াল রাখতে পারেন। শিশু যেন তার বন্ধুদের সাথে বেশি করে মেলামেশা করে সেদিকে খেয়াল রাখার জন্য শিক্ষকদেরকে অনুরোধ করা যেতে পারে। 7 নম্বর, অপরকে সাহায্য করা এবং কৃতজ্ঞতা প্রকাশের চর্চা করা। ফোকাস অন গ্র্যাটিটিউড অ্যান্ড হেল্পিং আদার্স। আমরা জীবনে যা পাইনি আর যা চেষ্টা করেও অর্জন করা যায়নি সেগুলো নিয়ে স্বভাবগতভাবে আফসোস করে থাকি, যা শিশুরা প্রত্যক্ষ করে থাকে। প্রতিদিন সৃষ্টিকর্তা থেকে শুরু করে বাবা মা, প্রতিবেশী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের চর্চা করে শিশুদের সামনে উদাহরণ সৃষ্টি করতে হবে। শিশুদেরকে প্রতিদিন ঘুমানোর আগে অন্তত একটি ঘটনা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদেরকে অন্য কাউকে কিছু দিয়ে আনন্দ পেতে শেখাতে হবে, শুধু নিয়েই নয়, দিয়েও যাতে তারা আনন্দ পায়। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে, যেমন দাদা দাদি বা নানা নানি বা অন্য কোনো আপনজন থাকলে তাদেরকে সময় দিয়ে বা কিছু সাহায্য করে ভালো লাগার মনোভাব শিশুদের মধ্যে গড়ে তোলা অতীব জরুরি। কারণ প্রকৃতপক্ষে বড় বা ছোট যে কেউ অন্যকে সাহায্য করলে মনে এক ধরনের ইতিবাচক শক্তি সঞ্চয় হয়, যা হৃদয় মনকে তৃপ্তিতে ভরপুর করে দেয়। 8 নম্বর, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা। শিশুর একাকিত্ব দূর করতে ব্যর্থ হলে প্রয়োজনে বাবা মা বা অভিভাবক শিশুর সব আচার ব্যবহার নিয়ে কোনো বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে তার পরামর্শ নেওয়া জরুরি। কারণ শিশুকে কোনো ক্রমেই একাকিত্ব নিয়ে বড় হতে দেওয়া ঠিক হবে না। শিশু বন্ধু বৎসল না হয়ে নিজেকে গুটিয়ে রাখলে তাদের আত্মসম্মান বোধ ও আত্মবিশ্বাস কম হয়। এ ধরনের শিশুর জন্য স্কুলে যাওয়া এবং যে কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান তাদের জন্য অসহনীয় লাগতে পারে। মনে রাখতে হবে, বন্ধুত্ব সব শিশুর জীবনে আনন্দদায়ক একটা অধ্যায়। বন্ধু বৎসল শিশু নিজের প্রতি মর্যাদাবান হয়। সে মনোভাব শিশুর মনোদৈহিক বিকাশে বিশেষভাবে সহায়তা করে। একাকিত্ব বা নিঃসঙ্গতা শিশু দেহে বিষ, আর তা শিশু বয়সে সমাধান না করলে তার প্রভাব পরিণত বয়সে গড়িয়ে একটা নষ্ট জীবন তৈরি হতে পারে। শিশুরাই আমাদের ভবিষ্যৎ। শিশুকে সঠিকভাবে লালন পালন করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মধ্যেই মাতা পিতার প্রকৃত সফলতা। শিশুদের একাকিত্ব দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আজকের আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিঃসঙ্গতা ও নির্জনতা নিয়ে ধারাবাহিক আলোচনার শেষ পর্বে বৃদ্ধ বয়সের একাকিত্ব নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদেরকে সাথে পাব। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব শ্রেণী পেশার মানুষদের জন্য জরুরি, বিষয়গুলো আমি এবং আমার টিম সরাসরি আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।